একই ছাদের নিচে বছরের পর বছর বসবাস, অথচ মনে হয় আপনারা দুজন দু গ্রহের বাসিন্দা। এক সময় যে মানুষটি আপনার চোখের ইশারায় সব কিছু বুঝত, আজ সে আপনার চোখের পানিও দেখে না। স্বামীর অবহেলা, কথায় কথায় বিরক্তি, কিংবা বাইরের মানুষের প্রতি বেশি মনোযোগ, এই যন্ত্রণা শুধু একজন নারীই বোঝেন। কিন্তু আপনি কি জানেন, মানুষের মনকে ফেরানোর ক্ষমতা কোনো জাদুটোনায় নেই। এটি আছে শুধুমাত্র তার হাতে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি ঐতিহাসিক সত্য ঘটনা এবং কোরআনের শক্তিশালী আমলের কথা বলবো, যা প্রয়োগ করলে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার প্রতি এমনভাবে আকৃষ্ট হবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে আমি একটি বিশেষ দোয়া ইসমে আজম শেয়ার করব, যা আপনার জন্য জানা অনেক জরুরি। আমল জানার আগে কারণটা বুঝুন। শয়তানের সবচেয়ে প্রিয় কাজ কি? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। সহি মুসলিমের হাদিস। শয়তান চায় আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করতে। আবার অনেক সময় এটি হতে পারে বদ নজর বা কুদৃষ্টির কারণে। অনেক সময় আমাদের নিজেদের কিছু ভুল বা ইগো সম্পর্কের দেয়াল তৈরি করে। ইসলাম বলে, স্বামী স্ত্রীর ভালোবাসা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট নেয়ামত। যদি সেই নেয়ামত হারিয়ে যায়, তবে তা ফিরিয়ে আনতে আল্লাহর দরবারেই ফিরে যেতে হবে। সাহাবী আবু তালহা যখন ইসলাম গ্রহণ করেননি, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তাকে কিভাবে নিজের প্রতি এবং ইসলামের প্রতি আকৃষ্ট করেছিলেন। তিনি কোনো ঝগড়া করেননি, বরং তার ব্যবহার এবং ধৈর্য দিয়ে আবু তালহার মন জয় করেছিলেন। এমনকি তাদের সন্তান যখন মারা যায়, তখন তিনি স্বামীর ঘরে ফেরার সময় নিজেকে এমনভাবে সাজিয়েছিলেন এবং এমন ধৈর্যের পরিচয় দিয়েছিলেন যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার প্রতি আগের চেয়েও বেশি মুগ্ধ হয়েছিলেন। এখান থেকে শিক্ষা পেতে পারি, স্বামীর ভালোবাসা পেতে হলে বাহ্যিক সৌন্দর্য এবং আত্মিক ধৈর্য উভয়টিই প্রয়োজন আছে। এবার খাতা কলম নিয়ে বসে পড়ুন। এই আমলটি আপনাকে পূর্ণ বিশ্বাসের সাথে করতে হবে। ইয়া ওয়াদুদু, এটি আল্লাহর অত্যন্ত মোহনীয় একটি পবিত্র নাম। প্রতিদিন নামাজের পর 100 বার এই নামটি পড়ুন এবং আল্লাহর কাছে স্বামীর নাম নিয়ে দোয়া করুন। সূরা তাহা আয়াত নাম্বার 39। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, অর্থ, আর আমি তোমার প্রতি আমার নিজের পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছি। আমি আয়াতটি আবারও বলতেছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি 7 বার পরে খাবারে বা পানিতে ফু দিয়ে স্বামীকে খাওয়াতে পারেন, অথবা মনে মনে তার ওপর ফু দিতে পারেন। এরপর সূরা আল ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এই দোয়াটি প্রতিটি সেজদায় বা মোনাজাতে পাঠ করুন। এটি জীবন সঙ্গীকে চোখের শীতলতা বানানোর জন্য শ্রেষ্ঠ দোয়া। আমলের পাশাপাশি কিছু ব্যবহারিক কাজও করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ নারী সে যার দিকে তাকালে স্বামী আনন্দিত হয়। স্বামী যখন ঘরে ফিরবে হাসি মুখে তাকে অভ্যর্থনা জানান, কথা বলুন, তার পছন্দের খাবার রান্না করুন, ঘরকে এবং নিজেকে পরিপাটি রাখুন। মনে রাখবেন, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর সেবা করবেন, তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা গেঁথে দিবেন। আপনার কি মনে হয় ব্যবহার দিয়ে মানুষের মন জয় করা সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান। আর এই দোয়াগুলো পড়ার পর আপনি কি পরিবর্তন দেখেছেন তা আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্য বোনদেরকেও সাহায্য করুন। জাযাকাল্লাহু খায়রান।